কয়েকটা ডিম নিয়ে ডিমগুলোকে ফাটিয়ে তারপরে স্বাদমতো লবণ আর বেশ কিছুটা লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে ফেটিয়ে রাখা ছিল। এরপরে কড়াইতে তেল গরম করে সেই গরম তেলের মধ্যে ফ্যাটানো ডিমটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ডিমটা যখন খুব ভালোভাবে ঝুরঝুরে ভাজা হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে। তো তার জন্য ডিমটাকে কিন্তু এইভাবে খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে ভাজা করে নিতে হবে। এরপরে সমস্ত ডিমগুলো নামানো হয়ে গেলে বেশ কিছু ভেজিটেবলস কেটে নিতে হবে। তো তার জন্য নিয়ে নিতে হবে বেশ কয়েকটা বরবটি। বরবটিগুলোকে একেবারে ছোট ছোট করে খুব সুন্দর করে কেটে নিতে হবে, যাতে ডিমের সঙ্গে সমস্ত কিছুটাই ভালোভাবে মিশে যায়। এরপরে বরবটিগুলো কাটা হয়ে গেলে সেগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে বেশ কয়েকটা গাজর। গাজরগুলোকেও খুব সুন্দরভাবে কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে, যাতে ডিমের সাথে এটা ভালোভাবে মিশে যায়। এরপরে গাজরগুলোকেও খুব সুন্দরভাবে কেটে নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে বেশ কয়েকটা রসুন নিয়ে রসুনগুলোকে একটু বাড়ি মেরে নিলে এটাকে ছাড়াতে খুবই সুবিধা হয়। তারপর রসুনগুলোকে কিমা করে নিয়ে নিতে হবে বেশ কয়েকটা অনিয়ন লিভস। সেগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। সমস্ত ভেজিটেবলসগুলোকে একই শেপ দিয়ে কেটে নিতে হবে। এরপর অনিয়ন লিভসগুলো কাটা হয়ে গেলে সেগুলোকে তুলে সাইডে রেখে দিতে হবে। তারপর আগে থেকে কেটে রাখা বরবটি আর গাজরটাকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিতে হবে, আর কেটে রাখা সমস্ত গাজর আর বরবটিগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। উপর থেকে বেশ কিছুটা সয়া সস, স্বাদ মতো লবণ, ফিশ পাউডার আর কিছুটা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুটা টমেটো সস এর মধ্যে অ্যাড করতে হবে। তারপর ভেজে রাখা ডিমটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। আর বেশ কিছুটা ভাত আগে থেকেই রেডি করে রাখা ছিল। এই ভাতটাকেও এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু একসঙ্গে মিশে খুব ভালোভাবে একটা টেক্সচার তৈরি হয়। তারপরে কেটে রাখা অনিয়ন লিভসগুলোকে ওপর থেকে ছড়িয়ে এইভাবে আরেকটুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়ে নামিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।